ইন্টারনেট না থাকায় দেশের প্রধান সমুদ্র বন্দর থেকে পণ্য সরবরাহ শূন্যের কোঠায় নেমে এসেছে। এতে বিপাকে পড়েছেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানিকারক ও ব্যবহারকারীরা। বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাবের শঙ্কা তাদের। এছাড়াও দুর্ভোগে পড়ছেন পণ্য পরিবহন ও বন্দরের শ্রমিকরা। তবে সংকট এড়াতে বিকল্প পথে সরবরাহ শুরু করেছে কর্তৃপক্ষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানিতে বিভিন্ন নথি অনলাইনে দাখিল করতে হয়। এসব নথি অনলাইনেই যাচাই বাছাই শেষে বন্দর থেকে পণ্য ডেলিভারি বা জাহাজীকরণ করা হয়। কাস্টম ও বন্দরের নির্ধারিত কিছু সফটওয়্যারও ব্যবহার হয় বিভিন্ন ধাপে, কিন্তু ইন্টারনেট সেবা না থাকায় এসব কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। এতে অনেকটা স্থবির হয়ে পড়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এরই মধ্যে বিভিন্ন ডিপোতে আটকা পড়েছে কমপক্ষে ৩০০ কন্টেইনার রপ্তানি পণ্য। একই সাথে বন্দরের ভেতরে বাইরে আটকে আছে আমদানি পণ্যবাহী শত শত ট্রাক। এতে দুর্ভোগে পড়েছে সংশ্লিষ্টরা। কাজ না থাকায় বন্দরের শ্রমিকরাও বিপাকে। গাড়ি নিয়ে আটকে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, কোন সময় কী হয় সব দিক দিয়ে আমাকে টেনশন। আমরা প্রোডাকশনের কাজ করি, কাজ থাকলে আমাদের পয়সা, আর না হলে পয়সা নাই কোনো। আমরা দুর্ভোগে আছি, পুরো মানে ফ্যামিলি নিয়ে মানে খুব কষ্টে আছি। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। এই সংকট বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। ইন্টারনেটে আমরা কিছুটা সমস্যা আমরা ফিল করছি, যেমন ধরেন কার্গো ডকুমেন্টেশনের যে আপডেটের একটা ব্যাপার থাকে, সেটা নিয়ে আমরা একটু সামান্য কিছু অসুবিধায় আছি, যেটা হয়তো মানে আপনার খুব কম সময়ের মধ্যে আমরা এটা একটা উত্তরণ হবে বলে আমরা আশা করি। তবে এরই মধ্যে বিকল্প ব্যবস্থায় পূর্বে পরিশোধ করা আমদানি পণ্য খালাসে অফলাইন প্রক্রিয়া শুরু করেছে শুল্ক বিভাগ। কিছুটা ঝুঁকি থাকলেও সনাতন পদ্ধতিতে পে অর্ডারের মাধ্যমে শুল্ক পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। অফলাইনে পণ্য ডেলিভারি ও জাহাজীকরণে একই ধরনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দরও। ইন্টারনেট ডাউন থাকার কারণে কাস্টমসের এসআই কোডের যে সিস্টেমটা, ওটা ডাউন ছিল। চিটাগাং পোর্ট যেরকম করছে আপনার ম্যানুয়াল সিস্টেমে ডেলিভারি যেটা চালানো দেওয়ার কথা, কাস্টমস কর্তৃপক্ষ ইতিমধ্যে সেই পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছে এবং ডেলিভারি শুরু হয়েছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।